যাকে আপন করতে পারবে না তাকে কখনোই শাসন করতে যেও না, কারণ তোমার শাসনকে সে ভালোবাসা ভেবে তোমার প্রতি আরও দুর্বল হতে পারে। জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই। যে থাকার সে থাকবে, আর যে চলে যাওয়ার সে চলে যাবে। যে তোমাকে খুব ভালোবাসে তাকে অবহেলা করো না, কারণ সেও একদিন তোমাকে অবহেলা করতে পারে। জীবনে যত আঘাত পাবে তত কাছের মানুষগুলোকে চিনতে পারবে কে আপন আর কে পর। অধিক শাসন পুরুষ কখনোই খাঁটি প্রেমিক হতে পারে না, আবার অধিক হিংসুটে নারী কখনোই খাঁটি প্রেমিকা হতে পারে না। তুমি যত মূল্যবান হবে তত বেশি তুমি সমালোচনার পাত্র হবে। মানুষ বিয়ের আগে প্রেমিক প্রেমিকাকে যতটুকু ভালোবাসত, বিয়ের পরে যদি তার থেকেও অর্ধেকও ভালোবাসত, তবে 90% দাম্পত্যের জীবন সুখের সংসার হতো। ভাগ্য বলে কিছু নেই, যা আছে তা কর্মের ফল, যা প্রত্যেকের চেষ্টা আর ধৈর্যের উপর গড়ে ওঠে। দূরের প্রেম ও কল্পনার প্রেমে সুখ বেশি হয়। কাছে এলে বাস্তবতার ভিড়ে 70% প্রেম বিষাদময় হয়, ভালোবাসার মৃত্যু ঘটে। মানুষের জীবনে যদি টাকা পয়সা অপ্রয়োজনীয় হতো, তাহলে সর্বোচ্চ ভালোবাসা বিরাজমান থাকতো। ওর মতো কাউকে পাবে না এটা ভেবে দুঃখ করে লাভ নেই। তোমার মতো ও কাউকে পাবে না এটা ভেবে মজা নাও, কারণ তুমি হিরে। তোমার সাথে কয়লার পার্থক্য হওয়াটাই স্বাভাবিক। স্বপ্ন ছাড়া জীবন চলে না। যে জীবনে স্বপ্ন নেই সে জীবন হলো অর্থহীন জীবন্ত লাশ। দুঃখ কষ্টের জন্য দায়ী হলো একমাত্র ভালোবাসা। সব কষ্টের মূল কারণ হলো ভালোবাসার অভাব। সেই ভালোবাসার অভাবটা হতে পারে প্রিয়জন কিংবা বাবা মা বা অন্য কোনো আপনজনের থেকে। মানুষ যতই ধনী হোক, যার জীবনে ভালোবাসা পায় না তার মনে ভিক্ষুকের চাইতে হাহাকার থাকে। মনের দিক থেকে গরিবই থেকে যায়। যাকে ভালোবাসো তাকে কখনো বিয়ে করো না, তাহলে ভালোবাসাটা আর থাকবে না। জীবনকে এক লম্বা যাত্রাপথ মনে করে সামনে এগিয়ে যাও। তোমার উদ্দেশ্য ঠিক থাকলে একদিন সঠিক পথের সন্ধান পাবেই পাবে। যার ইগো বেশি তাকে ভালোবেসে ফেললেও দূরে সরে যান। সে আপনাকে কখনো শান্তিতে রাখতে পারবে না। অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন। সবাই ভালোবাসি বলতে পারে, কিন্তু সবাই অপেক্ষা করে সেই ভালোবাসার প্রমাণ করতে পারে না। যে অধিক ভালোবাসা দেখাতে পারে সে অধিক নিষ্ঠুরতা হওয়ার ক্ষমতাও রাখে। অন্যের কথা শুনে কাউকে খারাপ বলে ফেলবেন না। মানুষটা আপনার সাথে কেমন আচরণ করেছে সেটা মাথায় রাখুন। একজন মানুষ সবার কাছে ভালো হতে পারে না, আবার সবার কাছে খারাপ হতে পারে না। ভাঙতে পারে সবাই, গড়তে পারে কজনে। নিন্দা ঠাট্টা সবাই করতে পারে, কিন্তু কিভাবে ভালো থাকতে হবে তা কজনে করতে পারে। কখনো ধৈর্য হারাবেন না। মনে রাখবেন, সৃষ্টিকর্তা আপনার জন্য যা নির্বাচন করে রেখেছেন সঠিক সময়ে তা আপনি পাবেন, আর আপনার জন্য যা নির্বাচন নয় তা কখনোই আপনার হবে না। ভালোবাসার পরেও যাকে বিশ্বাস করতে পারবেন না, নিজের উপর বিশ্বাস রেখে তার থেকে দূরে সরে আসুন। ধীর গতিতে অগ্রসর হও, কিন্তু ভুলেও কখনো পিছনে ফিরে দেখো না কতটা অগ্রসর হয়েছ। যেটা পাওয়ার জন্য তুমি অস্থির হবে সেটা কখনোই তুমি পাবে না। কেবলমাত্র সেটাই পাবে যেটার জন্য তুমি ধৈর্য ধরবে। কাছের যে মানুষটা আনফ্রেন্ড করে দিয়েছে তাকে ব্লক দিন, আর যে ব্লক করে দিয়েছে তার উপর
নজরদারি করা অফ করে দিন। ভালো থাকবেন। যে প্রাক্তন হয়ে গেছে তাকে নিয়ে ভাবাভাবি কম করুন। সে কিন্তু আপনাকে তত ভাবে না। কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে সে আপনাকে অন্ধ ভেবে ঠকিয়ে চলে যাবে। এটাই বাস্তব। কেউ যদি তোমাকে বারবার সরি বলে মানাতে চায়, সেটা ভেবো না যে তার কোনো পার্সোনালিটি নেই, বরং বোঝার চেষ্টা করো যে তুমি তার জীবনে এতটাই গুরুত্বপূর্ণ যে সে কোনোভাবেই তোমাকে হারাতে চায় না। ভালোবাসা সত্যিকারের হলে দামি গাড়িতে নয়, ফুটপাত দিয়ে প্রিয় মানুষটির হাতে হাত ধরে পাশাপাশি চলেও শান্তি পাওয়া যায়। যে আপনাকে পাত্তা দেয় না, সোজা কথা, আপনিও তাকে পাত্তা দেবেন না। যে যতই বড় বিখ্যাত মানুষ হোক না কেন, একটা কথা সবসময় মনে রাখবেন, আপনার জগতে আপনিই রাজা। কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না। ভুল করতে পারে কিন্তু ক্ষমা চাইতে পারে না, কারণ তাদের শিক্ষা আছে কিন্তু বিবেক নেই। মালি গাছে প্রতিদিন জল দেয় কিন্তু গাছ ফল দেয় শুধু তার সিজন এলে। ঠিক তেমনি প্রতিদিন ভালো কাজ করে যাও, ফল অবশ্যই পাবে সময় হলে। কে পাশে থাকবে আর কে পাশে থাকবে না সেটা প্রমিসের উপর নির্ভর করে না, একমাত্র খারাপ সময় আর পরিস্থিতি সেটা বুঝিয়ে দেয়। তুমি জানো সঠিক, তা সত্ত্বেও তর্কে যেও না। তুমি ন্যাকা, তুমি বোকা, তুমি রাগী, তুমি অহংকারী, আসলে তুমি কোনোটাও নও। তুমি তাদের কাছে তেমনই, যে যেমন ডিজার্ভ করে। প্রয়োজনের বেশি সময় আর সম্মান তুমি যাকে দেবে সেই তোমাকে কম দামি ভাববে। সময় কখনো দুঃখ কষ্টগুলোকে ভুলিয়ে দেয় না, সময় দুঃখ কষ্টগুলোকে মানিয়ে নেওয়া শেখায়। ভুল করে সরি বলাটা সহজ, কিন্তু ভুল করে স্পোকে বলাটা সহজ নয়। মা আর স্ত্রী দুজনকে অধিক সম্মান ও ভালোবাসা দাও, কারণ একজন তোমাকে পৃথিবীতে এনেছে, আরেকজন তোমার জন্য তার সমস্ত আপনজনকে ছেড়ে তোমার কাছে এসেছে। নিজেকে এমনভাবে তৈরি করো আজ যারা তোমাকে দেখে হাসছে, কাল যেন তারা আফসোস করে। সময় একদিন বুঝিয়ে দেবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়েছ। পারফেক্ট না হলেও চলবে, কিন্তু বিশ্বাসযোগ্য হওয়াটা খুবই প্রয়োজন। মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য।